হাই হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। গোবিন্দের দয়ায় প্রত্যেকটা দিন খুব সুন্দরই কাটছে। তো যাই হোক, চলো তোমাদের একটা সুন্দর প্রকৃতি থেকে ঘুরিয়ে নিয়ে আসি। নিজেও ঘুরতে গেলাম আর ভাবলাম সাথে তোমাদেরও ঘুরিয়ে নিয়ে আসি। যতটুকু পেরেছি ক্যামেরা বন্দি করতে ঠিক ততটুকুই করলাম। বিশেষ করে শহরে যারা বসবাস করে তাদের তো এই ভিডিওটা খুবই ভালো লাগবে, কারণ সুন্দর সবুজ একদম স্নিগ্ধ প্রকৃতির হাওয়া খেতে খেতে আমি আর আমার হাজব্যান্ড দুজনে যাচ্ছিলাম। তো দেখো পুরো চারিদিকটা সবুজে সবুজে ঘেরা। তো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু যে কেমন লাগলো, আর জায়গাটা ঠিক কোথায়, কোথা থেকে যাচ্ছি কেউ যদি জানো অবশ্যই করে কমেন্ট করো। তারপরে আবার ভাবলাম নিজেকে একটু দেখিয়ে নিই। তো দেখো তোমাদের দেখাতে দেখাতে যাচ্ছি। রাস্তাটা দেখো পুরো ফাঁকা। আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি, মানে আমার বরমশাই, দুজনে মিলে যাচ্ছি। আর দেখো একদম শুনশান রাস্তা, কি সুন্দর, চারিদিকে শুধু সবুজে সবুজে ঘেরা। আর হ্যাঁ, ভালো কথা, আবারও দেখো এইটা আমার খুব ফেভারিট একটা রাস্তা। দুদিকে শুধু সবুজ, সবজির বাগান, আর মাঝখান থেকে রাস্তা। খুব প্রিয় একটা জায়গা, তো তাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তারপরে অবশেষে চলে এলাম এমন একটা জায়গা, দেখো এটা কি কেউ চিনতে পারছো? এটা কিন্তু বারুইপুর স্টেশন, তো যেখান থেকে ট্রেন যায়, তো তোমাদের সেটাও শেয়ার করলাম। তারপর কর্তামশাই বাইক রাখলো, সেটাও তোমাদের দেখিয়ে নিলাম। এটা হচ্ছে বাইপাসের পাশে একটা ধাবা, যেখানে আমরা প্রায়ই যাই, সেখানে খাবার দাবার খাই। সেটা হচ্ছে দেখো আমি নিয়ে নিয়েছিলাম অবশ্যই করে একটা এগরোল, আর আমার হাজব্যান্ড নিয়ে নিয়েছিল 1 প্লেট পকোড়া। তারপরে দেখো দুজনে চলে গেলাম। হ্যাঁ, অবশ্যই করে এটা আমার দিদির মেয়ে, ওর সঙ্গে দেখা হয়ে গেল স্টেশন চত্বরে, তাই কথা বলতে বলতে যাচ্ছিলাম। অবশ্যই অনেক ঘোরাফেরা হলো, খাওয়া দাওয়া হলো, এবার ফেরার পথ। তো দেখো আকাশটা কেমন লাগছে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে আসলাম। এত মনোরম পরিবেশ, এত শান্তশিষ্ট পরিবেশ, এত স্নিগ্ধ বাতাস, ধারণার বাইরে। ভালো থেকো সবাই।